জুনিয়র ডাক্তাররা অনশন করছে, তাদেরকে তুমি কুকুরের সাথে তুলনা করছো, বা আমাদেরকেও তুমি তুলনা করছো। তার মানে উনি নিজেকে রাজা বলছেন, তার মানে উনি নিজেকে রাজা ভাবছেন, উনি নিজেকে রাজাই মনে করেন। এটা গণতান্ত্রিক রাজ্য, আপনি রাজা রানী কেউ নন। মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করছি যে আর কটা ধর্ষণ বা আর কটা খুন হলে আপনি এটাকে দুর্ঘটনা বলবেন না, এবং আপনি তদন্তের সমস্ত কিছু যাতে ঠিকভাবে তদন্ত হয় সেই রাস্তাগুলো আপনি ছেড়ে দেবেন। মনে আছে? মনে আছে? না আমি উৎসবে আছি, না আমি আহ পুজোয় আছি। এইবারে কি পশ্চিমবাংলায় যাব? লক্ষ্মী সরস্বতীর তো কোনো এখানে নিরাপত্তা নেই। তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলা থেকে একটু অন্যদিকে চলে যাই। আহ এটা আমার মনে হয় মা দুর্গা মনে মনে ভাবছেন আসার পথে। আগেও এরকম বলেছিলেন সাজানো ঘটনা। তার মানে তার কাছে মানুষ খুন হওয়া, রেপ হওয়া কোনো কিছুই কোনো বিষয় নয়। তাহলে কি মুখ্যমন্ত্রীর টনকটা নড়বে কিসে? মাস মার্ডার হলে, সবাই মিলে মরলে তবে মুখ্যমন্ত্রী কিছু করবেন? কোনোদিন কিছু করবেন না উনি। উনি ফিতে কাটবেন, উনি গান গাইবেন, উনি ছবি আঁকবেন, উনি ল পাশ করেছেন, আরো কি কি করেছেন উনি এবং ওনার তাবেদারকারীরা জানেন। সুতরাং উনি মন্ত্র উচ্চারণ করে, উনি আর কি কি মানে মেগ্যালোম্যানিয়াক, মানে আমি এরম দেখিনি গো। মানে আমি এগুলো ইতিহাসের বইতে ওই হিটলার অমুক তমুক মুসোলিনি হিটলার এই সব পড়েছি, কিন্তু এইরকম ফেসিস্ট, এইরকম ফ্যাসিস্ট মুখ্যমন্ত্রী বা মন্ত্রী, মহিলা টহিলা আমি ওইভাবে অ্যাঙ্গেল দেখি না, মহিলা পুরুষ ওরকম কাছে আমার কাছে মানুষ বিষয়টা। সুতরাং মহিলা মানে সবাই মায়ের জাত, এইটা আমি এই ন্যারেটিভটা আমি বিশ্বাস করি না। মুখ্যমন্ত্রী চাইছেন যে রাজ্যে শিক্ষা নয়, রাজ্যে অশিক্ষিত তৈরি হয়ে থাকুক, অসভ্য গুন্ডারাজ তৈরি হয়ে থাকুক, সেই গুন্ডারাজের অধিনায়কত্ব করবেন উনি, যাতে তারা কিছু গন্ডগোল করলে, তারা রেপ করলে বা খুন করলে উনি বলবেন আমি আছি, দেখে নেব, কোনো চিন্তা নেই তোদের। উনি কিন্তু অ্যাকচুয়ালি সেটাই চান বলে আমার মনে হয়। অশুভ শক্তিকে বধ করেছিল যেরকম দেবী দুর্গা অসুরকে, সেরকম ভাবে আমার বধ করতে ইচ্ছা হয়, কিন্তু আজ পর্যন্ত সেটা মানে অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি। তো তাহলে তো আমার বিরাট ক্রিমিনাল হওয়ার কথা ছিল যদি ওইটাই কারণ হতো। এটা একটা স্কুলের ছাত্র বা ছাত্রীকে টাকা দিয়ে মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, আপনি কি প্রমাণ করতে চাইছেন? উনি অ্যাকচুয়ালি মদতকারী, এই ধর্ষণ খুনি এই সবেদের মদতকারী। কোনদিন আপনি সরে যাবেন আপনি বুঝতেও পারবেন না। তার মানে সুবিধাবাদী তো, ফুটেজ খোর যদি যদি কাউকে বলা হয় তাহলে সুবিধাবাদী। সেই সুবিধা নিয়ে না আমি আজকে তো মানে হলিউডে পৌঁছে যেতাম হয়তো। কোনটা দুর্ঘটনা হয়? এই আমফান দুর্ঘটনা বলা যায়, আমফানকে দুর্ঘটনা বলা যায়, একটা ধর্ষণকে কেউ জাস্টিফাই করতে পারে না কোনোভাবেই। একটা ধর্ষণকে জাস্টিফাই করা যায় না, ফুল স্টপ। ধর্ষণ তোমার अगेंस्टे, তোমার শরীর নিয়ে আমি যা খুশি করে তোমাকে মেরে দিয়ে চলে গেলাম, সেটা একটা বাচ্চা হোক, একটা বুড়ি হোক, একটা যুবতী হোক, যে কোনো ক্ষেত্রেই যে আচ্ছা আহারে বাচ্চাটাকে এরকম করলো, একটা যুবতী হলে তাহলে তার মানে হতো বাচ্চাটাকে নো, দুটোই সমান অপরাধ। আর বাচ্চাদের সাথে যারা এটা করে, আমি মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছি, বা আমি পুলিশ মন্ত্রী, উনি তো পুলিশ মন্ত্রীও, স্বাস্থ্যমন্ত্রী, আমি এখানে এখন পুলিশ মন্ত্রীকে বলছি, আমি আপনাকে বলে দিচ্ছি কিভাবে এইগুলোকে ইনভেস্টিগেট করতে হয়। ওই অঞ্চলে যারা বাচ্চার সাথে এটা করে তারা তো মানে স্পেশাল কেসেস, তাদেরকে বলে পিডোফিল, তাদের বলে পিডোফিল, মানে যাদের মানে যুবতী ওরকম দেখে তাদের কিছু হয় না, তাদের বাচ্চা দেখলে তাদের ওই সেক্সুয়াল আর্জ হয়, তাদেরকে বলে পিডোফিল। তো আমি যদি মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যদি আমি থাকতাম, বা আমি ওনাকে জ্ঞানটা দিচ্ছি কারণ ওনার থেকে এই বিষয়ে আমার জ্ঞানটা বেশি, তাহলে উনি তদন্ত করতেন যে ওই এলাকায় এরকম কেসেস কি কি আছে। ওই যে মেয়েটি জয়নগরে যেটা হয়েছে,
তার পিসির মেয়ের সেম জিনিস হয়েছে শুনেছিলে, যে আহ, ধর্ষিত হয়েছিল, থানায় জানিয়েছিল, থানা ওই রকমই ভুলভাল কথা বলেছিল কি দেশি মুরগি এনে দাও হানা টানা কি সব, মেয়েটিকে সুইসাইড সুইসাইড করতে হয়। ও, দেশি মুরগি এনে দাও তবে কমপ্লেন দেবো, কারণ এটাই তো পুলিশ কি করবে, পুলিশ তো উপরে যারা রয়েছে তাদেরকে এটাই করতে দেখছে, যে কাটমানি তুমি এইটা দাও তাহলে তোমার চালানটা করে দেবো, তুমি ওই গরু পাচারের এই টাকাটা দাও তাহলে তোমার ওইটা হয়ে যাব। এই সিস্টেমটা, ক্যাপ্টেন অফ দ্য শিপ, ক্যাপ্টেন যদি পচা হয় তাহলে পুরো দলটাই পচা। ক্যাপ্টেন যদি খারাপ হয়, ক্যাপ্টেন যদি তার কোনো কি বলবো, সে একটা সে কমপ্লিটলি কারাপ্ট, এদের দলটা পুরো কমপ্লিটলি কারাপ্ট। মানে পরপর কতগুলো ইনস্টেন্স দেখছি আমরা, শিক্ষা দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, আজকে এই পুলিশ, খাদ্য, পুলিশ, রেশন দুর্নীতি কাণ্ডে তো আবার নাম বলা যাবে না অভিনেত্রীদের। সো তারপরেও তাদেরকে কিছু বলা যাবে না, তারপরেও সেই সম্পর্কে একটা পোর্টালে তারাই ইন্টারভিউ নিল, তারাই ছাপালো, তারাই নামিয়ে আনলো। যখন আমি ক্রিমিনাল বলেছিলাম, সেই ভদ্রমহিলা তো আর বলবো না অভিনেত্রীকে, তো তাদেরকে কিছু, সবাই সবটা জানে, মুশকিল হচ্ছে সবাই সবটা জানে, সবাই না সামনে, মানে তুমি কি ভাবছো মুখ্যমন্ত্রীর আশেপাশে ডাইনে বায়ে যারা আছে তারা ওনার কথায় হাসে না? আমি বলে দিচ্ছি আপনাকে, আহ মমতা দি, না কি বলবো আমি জানি না, মমতা দি, আপনার আশেপাশে যারা থাকে না, আমরা তো আমাদের মতো লোকজন তো সামনে বলছি আপনাকে, আপনার সম্পর্কে সামনে বলছি, আপনার পেছনে বলছি না, যেটা করছি সামনে করছি। আপনি এটা জেনে রাখুন, আপনাকে যারা আশেপাশে যারা হ্যাঁ দিদি ঠিক বলেছেন দিদি, আপনার গান শুনে বলবে বাবা দিদি, আপনার পেছনে আপনার পাশে রয়েছে তারা কিন্তু তাদের নিজেদের স্বার্থে, আপনার জন্য নয়। এটা যদি মনে করে থাকেন যে আপনার জন্য, তাহলে আপনার থেকে মূর্খ মন্ত্রী আর কেউ নেই। তারা এটা করছে কারণ আপনাকে খুশি করলে তাদের লাভ। আপনার পেছনে যে এরা কি কথা বলে আপনার কোনো ধারণাই নেই। সিসিটিভি বা কোথাও স্পাইক, মাইক বা ক্যামেরা, এসব দিয়ে আমি আপনাকে একটা পরামর্শ দিলাম, এটা করে দেখবেন, ওদের ভেতরের কথাটা আপনি জানতে পারবেন। বলেছিলাম তো, ওই তো মমতা ব্যানার্জির পায়ে ছুঁয়ে চকলেটটা খাবে, তারপরে আজাদি বলবে, তারপরে রেড রোডে হাত নাড়তে নাড়তে যাবে, এদেরকে আমার চেনা আছে। শোনো, আমার না একটু বিদ্যা বুদ্ধি খেলছে, 100% খেলছে, 200%। মমতা ব্যানার্জি যেরকম মানুষের ইমোশনটা বোঝে, এই বিশেষ সম্প্রদায়ের কিছু কিছু মানুষ, এরা মানুষের ইমোশনটা ভীষণ, মানুষ না এই ঠাকুর পুজো, ব্যক্তি পুজো, পুজো করতে ভালোবাসি, সিনেমার হিরোর এত বড় ছবি, সিনেমার হিরো এই পুজোটা করতে পছন্দ করে না। ওনার ওই ইনভেস্টিগেটিং অফিসারদের ওরকম মুখ, শয়নে স্বপনে জাগরণে এই মুখগুলো, আমার আমার ঋতুপর্ণার প্রতি আমার তরফ থেকে সম্পূর্ণ সহানুভূতি রইল, উনি দ্রুত আরোগ্য লাভ করুন। ও, আর একটা কথা, ঋতুপর্ণাকে একটু জিজ্ঞাসা করো যে গৌতম কুন্ডু বা জ্যোতিপ্রিয় মল্লিককে মনে আছে কিনা, ভুলে গেছে কিনা সেটাও। এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিবাদ ভার্সেস পুজোর উৎসব একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে বলছেন জুনিয়র ডাক্তাররা। সত্যি আমরাও দেখতে পাচ্ছি রীতিমতো পুজো যত এগিয়ে আসছে, একটা প্রতিবাদ ভার্সেস এই মুহূর্তে দাঁড়িয়ে উৎসব, সেই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা চলছে কার্যত। সবাইকে উৎসবে ফেরানোর চেষ্টা চলছে এই মুহূর্তে, কিন্তু শ্রীলেখা মিত্র যিনি এত প্রতিবাদ করছিলেন তিনি কি উৎসবে ফিরলেন? আমার সঙ্গে রয়েছেন শ্রীলেখা মিত্র, দিদির সাথে কথা বলবো। দিদি, অভয়ার পর আবার ফুলতলি, বলছি এরকমই চলতে থাকবে আর আপনারা কি উৎসব করতে থাকবেন? আমরা কি উৎসব করছি মানে, আমরা মানে কি, আমার তো মনে হয় যে মা দুর্গা কৈলাস থেকে তার বাপের বাড়ি আসতে আসতে বোধহয় অনেকবার হোঁচট খাচ্ছেন এবারে, কারণ সঙ্গে লক্ষ্মী সরস্বতী আছে, তো তো ভাবছে এইবারে কি পশ্চিমবাংলায় যাব, লক্ষ্মী সরস্বতীর তো কোনো এখানে নিরাপত্তা নেই, তাহলে আমার মনে হয় পশ্চিমবাংলা থেকে একটু অন্যদিকে চলে যাই। আহ এটা আমার মনে হয় মা দুর্গা মনে মনে ভাবছেন আসার পথে। হয়তো মাটির প্রতিমাকে আমরা জানি না কারা পুজো করবেন,
আমার তো কোনো আনন্দ হচ্ছে না গো। পুজোকে ঘিরে যে আনন্দটা হয়, মানে অনেক বছরই হচ্ছে না, এইবারে তো একেবারেই না আমি উৎসবে আছি, না আমি আম পুজোয় আছি, না আমার কোনো সিনেমাও রিলিজ হচ্ছে। দিদি, যার জন্য আজকে আপনার কাছে আসা, নাকি সিনেমা সিরিয়ালে এই ক্রাইম গুলো দেখানো হচ্ছে তার জন্য এত ক্রাইম বাড়ছে? কে বলেছে এটা? ক্রাইমটা না মানুষের ভেতরে রয়েছে, এটা ক্রাইমটা এর জন্য বাড়ে না যে সিনেমায় দেখানো হচ্ছে বলে ক্রাইম। এটা আহ, মানে পয়েন্ট কত পার্সেন্ট হয়তো হতে পারে, এখন আমি তো সমীক্ষা করিনি, আমি জানি না। কারণ আমি শুনেছিলাম, আমি আমি ট্রু ক্রাইম সিরিজ দেখি, তো আমি তো এত ট্রু ক্রাইম সিরিজ, এত ডকুমেন্টারি, এত সমস্ত দেখি, আমি তো আজ পর্যন্ত মানে খুন করার ইচ্ছা থাকে, হয়তো মনে হয় যে খুন নয়, বধ করার ইচ্ছা, যে অসুর যেরকম অশুভ শক্তিকে বধ করেছিল, যেরকম দেবী দুর্গা অসুরকে, সেরকম ভাবে আমার বধ করতে ইচ্ছা হয়, কিন্তু আজ পর্যন্ত সেটা মানে অ্যাকচুয়ালি করে উঠতে পারিনি। তো তাহলে তো আমার বিরাট ক্রিমিনাল হওয়ার কথা ছিল যদি ওইটাই কারণ হতো। এটা অনেকগুলো কারণ থাকে। অনেক সময় হয় যে ছোটবেলায় যদি তারা সোশিওপ্যাথ হয়, যারা বাবা মার ভালোবাসাটা সেভাবে পায়নি, বা খুব অবহেলায় বড় হয়েছে, কোনো শারীরিক বা মানসিক কোনো প্রবলেমের কারণে স্কুলে বা বিভিন্ন জায়গায় তাকে হেকেলড হতে হয়েছে, তাকে বাজে কথা শুনতে হয়েছে, তখন কি কিছু কিছু আছে যারা নিজেদের ওই একাকিত্বের মধ্যে একটা জগৎ তৈরি করে। এবং মানে ক্রিমিনাল সাইকোলজি অনুযায়ী যদি যাই, বা অনেক সময় হচ্ছে প্রতিশোধ স্পৃহা। আর অনেক সময় যেটা এক্ষেত্রে আমি বলবো, যে এই রাজ্যে, আমি তো একটা কথা বলি, আমাকে ম্যাসাজ করছিল একটা মেয়ে, তার ছেলে স্কুলে পড়ে, তার ছেলের একটা ফোন এলো, দেখো তো মা তোমার ফোনে টাকা ঢুকেছে কিনা, ওই সরকার থেকে টাকা দিচ্ছে। একটা স্কুলের ছাত্র বা ছাত্রীকে টাকা দিয়ে মুখ্যমন্ত্রীকে আমি প্রশ্ন করছি, আপনি কি প্রমাণ করতে চাইছেন? সে, আমরা যখন ছোটবেলায় আমাদের টাকা থাকতো হাতে, বাবা মা যেটা কিনে দিত সেটাই পড়তাম, সেটাই খেতাম, সেটাই ইয়ে করতাম। কলেজে যাওয়ার পরে একটু ওই 10 টাকা করে 15 টাকা করে পাওয়া যেত। একটা বাচ্চা, একটা স্টুডেন্টের হাতে তুমি টাকা দিয়ে দিচ্ছ, সে টাকাটা নিয়ে, তার কাছে তো ওটা অনেক টাকা, সে তো ওই টাকা দিয়ে করে ফোন, ট্যাব, নেশাটা কিরম ভাবে বেড়ে গেছে আমাদের এখানে। হ্যাঁ, কারণ যখনই তুমি শিক্ষিত হবে, প্রকৃত অর্থে শিক্ষিত, ওই 2-4 লাইন ইংরেজি বলার শিক্ষিত নয়, সেটা অনেকেই বলতে পারে ইংলিশ স্পিকিং কোর্সেস করেও। অষ্টরম্বা পেটে বোমা বললে কোনো ইয়ে পড়বে না যাদের বিদ্যায়। এত রাগ, চতুর্দিকে এত কিছু দেখে এত রাগ জমে আছে না গো। রাগ হচ্ছে, মুখ্যমন্ত্রী রাগ হচ্ছেন না, ডান্ডিয়া নৃত্য করছেন, গান করছেন। ওনার প্রচুর আনন্দ জীবনে। আহ ওনার এটা তো আর মুখ্যমন্ত্রীর দায় নয়, কিন্তু আপনি এরকম, মানে আপনি যদি বলেন, একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে যে এরকম একটা আধটা ঘটনা ঘটনা তো ঘটতেই পারে, তাহলে আপনি কিন্তু যে ধর্ষণ বা যে খুন করেছে তাকে কিন্তু আপনি একটা ইনডিরেক্টলি, মানে কোথায় বলবেন যে খুঁজে পেতে তাকে নিয়ে এসে তার সাজা হোক, সেটা না করে আপনি তাকে কোথায় একটা মদত দিচ্ছেন। নতুন উনি তো হাম্বা ডাম্বা রাব্বা ডাব্বা করেছেন, আবার ইংরেজিতেও উনি ডাম্বল 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 না ডাঙ্গল কিছু একটা করবেন। তো এইটা যারা দিনের পর দিন দেখে হেসে পাশ কাটিয়ে দিচ্ছি, দোষটা আমাদের। না, আমরা হাসছি না, আমরা সিরিয়াসলি নিচ্ছি। না 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 না, অনেকে আছে হাসি হেসে বিয়ে হয়ে যান, হ্যাঁ করছি কি মজা না, এই দেখ কি বলেছে। কিন্তু আমরা রেগে উঠছি না, আমরা কেন পুজোটাকে বয়কট করলাম না? সিনেমাটা তো দেখতে হবে আপনাকে, বয়কট করে কি করবেন? সিনেমাটা আমি দেখবো না, আমি আমি বাংলা ছবি অনেকদিন দেখিনি, আমাকে বাংলা ছবি নেয়ও না, আমি বাংলা ছবি দেখতেও না। সুতরাং আমার কোনো দায় নেই বাংলা ছবির পাশে শুয়ে পড়া, দাঁড়িয়ে পড়া, বসে পড়ার কোনো দায় নেই। আমি ভালো ছবি মনে করলে আমি দেখি, না হয়তো আমি দেখি, নিজের ছবিও না। দিদি, আমি বলছি আর কতগুলো ধর্ষণের অপেক্ষা
আমরা করবো? আমি জানি না, এটা মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীকে আমি জিজ্ঞাসা করছি যে আর কটা ধর্ষণ বা আর কটা খুন হলে আপনি এটাকে দুর্ঘটনা বলবেন না, এবং আপনি তদন্তের সমস্ত কিছু যাতে ঠিকভাবে তদন্ত হয় সেই রাস্তাগুলো আপনি ছেড়ে দেবেন। রহস্যজনক নয় মানে এটার মধ্যে মানে কি কি আপনি একটু ব্যাখ্যা দিন। আপনি একটু মানুষের কাছে ওই গান ফান না গিয়ে আপনি একটু ব্যাখ্যা দিন। আপনি যদি ইনভেস্টিগেটর হন, আপনি যদি পুলিশ হন, তাহলে আপনার কাছ থেকে আমরা ব্যাখ্যা চাইছি। আমরা মানে আমি ব্যাখ্যা চাইছি এটা রহস্যজনক নয় তো এটা কি। উনি নিশ্চয়ই জানেন, কারণ ওনার কাছে বোধহয় পিকচারটা ক্লিয়ার যে কে বা কি করেছে, সেই জন্য ওনার কাছে রহস্যজনক নয়, আমাদের কাছে রহস্যজনক। না, আমি বলছি মুখ্যমন্ত্রী এরপরেও কি করে ডান্ডিয়া নৃত্য করতে পারে, আমি এটাই জিজ্ঞাসা করছি। এটা তো একটা চাল, এটা একটা চাল। জানে যে মানুষ, আমি না একটা হিটলারের গল্প কার কাছ থেকে একটা শুনেছিলাম, যে একটা কোনো পাখিকে, মানে হিটলার তার ওই এসএস বাহিনীর সামনে ডেমনস্ট্রেট করছেন, মানুষকে ভয় দেখিয়ে তারপরে কিভাবে মানুষকে তাদের দলে আনা যায়। পাখিটাকে একটা একটা করে তার ডানা ছিঁড়ছে, পাখিটা করে চিৎকার করছে, ঠিক আছে, আর সে উল্লাসে হাসছে। হিটলার ডানা ছিঁড়ে পাখিটা যখন মনে করছে যে সে এবার মরে যাবে, তার আর কিছু নেই, তখন তার সামনে কিছু দানা ফেলে দিচ্ছে। পাখিটা কৃতজ্ঞ হয়ে তার নিজের কষ্টের যন্ত্রণার কথা ভুলে গিয়ে তখন সেই দানাটা খাচ্ছে। আহা, উনি কি ভালো, উনি আমাকে দানা খেতে দিয়েছেন। ব্যাপারটা বোঝা গেল? চাকরি নেই, লোকের সুরক্ষা নেই, জুনিয়র ডাক্তাররা অনুসরণ করছে, তাদেরকে তুমি কুকুরের সাথে তুলনা করছো, বা আমাদেরকেও তুমি তুলনা করছো। আমার তার মানে এক সেকেন্ড, তার মানে উনি নিজেকে রাজা বলছেন, তার মানে উনি নিজেকে রাজা ভাবছেন, উনি নিজেকে রাজাই মনে করেন। এটা গণতান্ত্রিক রাজ্য, আপনি রাজা রানী কেউ নন। আপনি মানুষকে ভুল বুঝিয়ে বা টাকার জোরে ভোট কিনে আপনি এবং ভয় দেখিয়ে, আমি জানি তো আমার এখানে সমস্ত এরা আসে বলে যে বাবা দিদি, আমি সিপিএম কে ভোট দেবে কিন্তু, বাবা দিদি না আমাদের এখানে লোকজন সব এ করে গেছে, আমরা কিন্তু খোঁজ রাখছি কে কাকে ভোট দিচ্ছে। হ্যাঁ তো হতো তো, তখন ধর্ষণের পরে ধরা পড়েনি? তখন কি জ্যোতি বসু বা বুদ্ধবাবু বলেছে যে এটা একটা এমনি ঘটনা, বা ডান্ডিয়া নাচতে গেছে? বলো না আমাকে, আমি জানতে চাই। সব আমলেই ধর্ষণ হবে, কারণ এটা কোনো রঙের ব্যাপার নয়, কিন্তু এটা তখনই রঙের ব্যাপার যেটা, যার ওই ভয়টা থাকবে না যে ধর্ষণটা করে আমি পার পেয়ে যাব, এবং আপনি পার পাওয়াতে সাহায্য করছেন। সিপিএম সময়, কংগ্রেসের সময়, যে কোনো সময় মানুষের ইনহেরেন্ট, মানুষের যদি ক্রিমিনাল সাইকোলজি থাকে, মানুষ যদি অসুস্থ থাকে, এটা অসুস্থ না হলে তো কেউ বাচ্চাটাকে বা এরকম ভাবে ধর্ষণ ধর্ষণ কোনোটাই করতে পারে না। অনেক সময় মানে একটা রাগের মাথায় কেউ একটা মারতে খুন করলো, দ্যাট ইজ অলসো আ ক্রাইম, বাট দ্যাট ক্যান বি তাও অ্যানালাইজ যে এটা একটা হিট অফ দ্য মোমেন্ট ক্রাইম। কিন্তু তুমি প্রিমেডিটেটেড বা ধর্ষণ, এইটাকে যে সময়ই করুক, সেই সময় যারা সিপিএম এর সময় সিপিএম আপনার মতো এই ধরনের কথাবার্তা বলেনি, আপনার মতো এই ধরনের মদত দিয়ে যায়নি, আপনার মতো এই ধরনের ভুলভাল নির্যাতিতার ফাঁসি চাই বা ফাঁসি চাই বলে তাড়াতাড়ি একটা প্রমাণ লোপাট করা, ওই এই জিনিসগুলো করেনি। এই জিনিস যদি সিপিএম এর সময় যদি হতো, তাহলে মুখ্যমন্ত্রী যে এতদিনে, মানে মুখ্যমন্ত্রী নয়, বুদ্ধবাবু হয়তো মুখ্যমন্ত্রী, উনি তখন বিরোধী পক্ষ, এই সময় যদি আরজিকর কাণ্ডটা হতো, তাহলে মমতা ব্যানার্জি কি করতেন ভাবা যায় না, এটাকে কিভাবে এনক্যাশ করতেন। কথার আমি আর পাচ্ছি না গো, উনি কি কি বলেছেন, আমি তার প্রেক্ষিতে আমি কি কি বলবো, আমি এগুলো দেখলে আমার মাথাটা গরম হয়। আমার এমনি আজকাল অনেক কিছু দেখে মাথা গরম হচ্ছে। নিচে আমাদের বিল্ডিং এ বিরাট করে পুজো হচ্ছে, আমি ভেবে উঠতে পারি না যে আমি কি এতটা আলাদা কেন হলাম। আমি আমার যেখানে বিল্ডিং এ থাকি, আমি সেখানে এদের মতো হতে পারি না। ওই পুজোর কটা দিন শাড়ি গয়না পরে, আজকে সপ্তমীতে এই মেনু, অষ্টমীতে এই মেনু,
মানে এটা তো আমি পারি না। আমি ইন্ডাস্ট্রির মতো সবকিছু দেখেও আহা তোমাকে এই বলেছে, আয় বুকে আয়, বা আমি এতগুলো প্রেম করে আমি প্রেমই করে কাজ করব, মানে এই জিনিসটা তো আমি ওইটাও হতে পারিনি। তাহলে আমি একটা অন্য গ্রহ থেকে হঠাৎ করে এখানে এসে টপকে পড়লাম কেন? রাষ্ট্রবাদী বলে আপনাকে অনেক সময় ফুটেজ করেও বলা হয়। হ্যাঁ, আমার তাতে কিছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না তাতে। আমি কি খোর, তারা যদি ধক থাকে তারা সামনে এসে বলুক। আমি যদি খড়ই হতাম যে কোনো কিছুর, তাহলে আজকে আমি এইখানে থাকতাম না। তার মানে সুবিধাবাদী তো, ফুটেজ খোর যদি যাকে যদি কাউকে বলা হয় তাহলে সুবিধাবাদী। সেই সুবিধা নিয়ে না আমি আজকে তো মানে হলিউডে পৌঁছে যেতাম হয়তো। স্বস্তিকা মুখার্জি বলছেন, বললেন আমি প্রতিবাদেও থাকবো উৎসবেও থাকবো। উৎসব করব মানে প্রতিবাদ করব না সেটা না, বা উৎসবে ফিরবো বলতে টেক্কাও দেখতে হবে, মানে একদম ওনাদের মুভির প্রমোশনে আজকে দেখলাম আমি একটা ইন্টারভিউ বলছিলেন, বলছি কিছুদিন আগে এরাই তো গর্জে উঠছিল, এত তাড়াতাড়ি কি করে উৎসবে ফেরা যায় আমি বুঝতে পারছি না। এটা উনি উনি বাবা, আমি এটা বলে দিয়েছি আগে, একটা একটা বিশেষ সম্প্রদায়ের এরা, যে গাছেরও খাবো তলারও কুড়োবো। এই সম্প্রদায়কে বলে সুবিধাবাদী সম্প্রদায়। আমাকে অনেকে বলবে যে আমি তার এগেনস্টে, আমার তার এত ছবি, আমার ছবি কম, হিংসায় বলছি, আমার তাতে কিছু যায় আসে না, যে যা পারেন বলুন। আমার তো এতগুলো প্রেমও করিনি, আর আমি এত ফুটেজ ওকে দিতে পারছি না প্লিজ। ও কি আমি খুব ভালো করে জানি, ওরে বাবারে, এইরকম লোকজনকে একটা অনেক আরো অন্য নাম হয়, আমি তোমাকে পরে চুপি চুপি দেবো। হ্যাঁ, আমি তো সবেতে থাকবো, ওটাই তো ওইটা আগে করে নিলাম। লোকজন আমার ছবি দিল, বাহ খুব প্রতিবাদী প্রতিবাদী, সেইটাই আমার ছবির প্রমোশনটাও এগিয়ে গেল। আম, তারপরে আমি আজাদি ফাজাদি করে নিলাম সামনের সারিতে। এই আন্দোলনটা না কোনো অভিনেত্রীদের আন্দোলন নয়, এই আন্দোলনটা না সাধারণ মানুষের আন্দোলন। এই আন্দোলনটা ডাক্তাররা যেখান মানে মানে ইনিশিয়াল যখন শুরু হয়েছিল আরজি কর, এবং এটাতে এখন আরো অনেক বাচ্চা, পার্ক স্ট্রিটের পুলিশ, না না পার্ক স্ট্রিটের পুলিশ ওখানে সিভিক ভলেন্টিয়ারের ওপরে এরকম হয়েছে। তারপরে পটাশপুরটা বেস্ট এক্সাম্পল আমি বলবো, যে অন্যায়টা করেছে পুলিশ মন্ত্রীর ওপরে তাদের ভরসা নেই, তারা ওখানেই আসামিকে বিয়ে করে দিয়েছে। নিউ টাউন, যাত্রাগাছি, তাহলে এই সবগুলোই দুর্ঘটনা। তো এই ধরো এর সম্পর্কে কথা বলা না সময়ের অপব্যবহার। আমি যা বলার বলে দিয়েছি, আমি এদেরকে বলে দিচ্ছি কোট আনকোট সুবিধাবাদী এরা, এই সম্প্রদায় সুবিধাবাদী পিরিয়ড। নারীবাদী নয় এরা, এরা ফেমিনিস্ট নয়। যদি পুরুষতান্ত্রিক সমাজ, পুরুষতান্ত্রিক ইন্ডাস্ট্রি আমাদের, তারা এই পুরুষতন্ত্রের একটা বিরাট মানে আগে তারা ফ্ল্যাগ বেয়ারার। তার কারণ তারা এই জায়গাটার লড়াইটা নিজেরা নিজের ঠিক করেনি। প্রথমত বাবার পরিচয়, সেটা ছেড়ে দাও, সেটা তো আর কেউ নির্ধারণ করতে পারবে না। আমি জানি না, আমি ওর ব্যাপারে আমি দেখিও না জানিও না। তারপরে হচ্ছে এই পুরুষতন্ত্রে কিভাবে কাজ পেতে সুবিধা হয়, যারা ক্ষমতায় আছে তাদেরকে ধরতে হবে, যে যখন তাদেরকে ধরে ধরে কাজ। 100% এরা সুবিধাবাদী। এরা নিজেদেরকে কিভাবে মার্কেটিং করতে হয়, নিজেদেরকে মার্কেটিং করাটা, এই স্ট্র্যাটেজিটা মানে when in Rome you're a Roman, আমি তো বলবো যে আচ্ছা আমি ওর সম্পর্কে আমার জানতে একদম ইচ্ছা করছে না। তুমি শিল্পীদেরকে তাদের শিল্পের জন্য পছন্দ করতে পারে, তার মানুষটা কিন্তু খারাপ হতে পারে। তাহলে মানুষটা যদি খারাপ হয়ে থাকে, সে বিরাট শিল্পী হলেও তাকে বলতে হবে যে আপনি মানুষটা খারাপ, আপনার সিনেমাটা ভালো লেগেছিল। এই করার দমটাও মানুষের নেই আজকে। মানুষ একটা পরিচিত মুখকে, ও আচ্ছা, উনি চিনতে কি করে পারবেন বলো তো? ওনার আমাদের সবারই বয়স হয়েছে। আমার তো এই ঘর থেকে ওই ঘরে গিয়ে কি যেন কেন যেন এই ঘরে ঢুকলাম, কি যেন নিতে ঢুকলাম, আমার এটা হয়।
বয়সের সাথে সাথে তো অনেক রকমের অসুখ বিসুখ হয়, তো ওনার ওই সিলেক্টিভ ডিমেনশিয়া গোছের কিছু হয়েছে। উনি এতবার ইডি দপ্তরে যেতে হচ্ছে, এত ইনভেস্টিগেটিং অফিসার্সদের সাথে সবকিছু বলতে হচ্ছে, কালো টাকা কোথা থেকে এলো, এই টাকা কোথা থেকে এলো, এই মন্ত্রীর এই টাকা ঢুকেছে কেন বলুন। তাহলে ওনার কি শ্রীলেখা মনে না থাকারই কথা। ওনার ওই ইনভেস্টিগেটিং অফিসার্সদের ওরকম মুখ, শয়নে স্বপনে জাগরণে এই মুখগুলো, আমার আমার ঋতুপর্ণার প্রতি আমার তরফ থেকে সম্পূর্ণ সহানুভূতি রইল। উনি দ্রুত আরোগ্য লাভ করুন। আহ, আজকে আমি যখন কথা বলছি আপনার সঙ্গে, একদম পুজো ফেস্টিভ চলছে এই মুহূর্তে দাঁড়িয়ে শিলেখা মিত্র, আমি একটা কথা বলবো, যেভাবে আমাদের রাজ্যে ঘটনা ঘটে যাচ্ছে, মুখ্যমন্ত্রী একের পর এক। শিলিখা মিত্রকে তুমি পাল্টি খেতে দেখবে না। আজকে এই দল, কালকে ওই দল, আজকে এক কথা কালকে এক কথা যদি বলেও থাকি, আমি সেটা বলবো আমি ওই কথাটা বলেছিলাম এই প্রেক্ষিতে। আমার মানে বলা রইলো তোমাদের সবাইকে, তোমরা আমাকে বলবে আচ্ছা দিদি আপনি বলেছিলেন আপনি উৎসবেও থাকবেন, অমুকে থাকবেন, আমি যেটা বলি না আমি সেটা করি। তোমরা, আমি যে বলেছি তো আজকে এটা ফেসবুকে পোস্ট করেছি, যে এইবারে দুর্গাপুজোটা কিরকম ওরা আমরা হয়ে গেছে। দুর্গাপূজাটা আমাদের সবার ছিল, কিন্তু এই মানে কি বলবো, এই মুখ্যমন্ত্রী বা তৃণমূল আসার পর থেকে দুর্গাপুজোটা একদম আমাদের ওদের গোছের হয়ে গেছে এখন। যার জন্য আর এই ঘটনার পরে আমার আমার দুর্গাপুজোর ওই ফেস্টিভিটি স্পিরিট ওইটা নেই। আমি না থাকবো এবারে পুজোয়, না থাকবো আমি এবারে উৎসবে। যদি আমার কথার, আমার সিনেমা তো রিলিজও হচ্ছে না, সুতরাং প্রচার করার বাংলা সিনেমা মনে হয় না হলে গিয়ে না, আমি স্ত্রীটাই হলে গিয়ে দেখতে যেতে পারিনি, সুতরাং। আপনি তো অনেক কিছু লেখালেখি করেন, একটা আমরা ছোট্ট এই প্রতিবাদ নিয়ে যদি একটা কবিতা। আমি কবিতা বলতে পারি না, আমার এমনি লেখা বলছি। দুর্গাপুজোর সবচেয়ে পুরনো ছোটবেলার স্মৃতি যদি বলো, আমি লিখেছি সবচেয়ে পুরনো স্মৃতি বলতে মনে পড়ে যে মামা বাড়ি থেকে মামি মাসি দিদা কি ছিল মনে পড়ছে না, আমরা ঠাকুর দেখতে বেরিয়েছি। হেঁটে হেঁটে ঠাকুর দেখতে গিয়ে আমি হারিয়ে গেছিলাম ভিড়ের ঠেলার চোটে কোথায় যে ছিটকে গেছিলাম বুঝেই উঠতে পারছিলাম না। রাস্তায় দাঁড়িয়ে ভ্যাক করে হয়তো কেঁদেই ফেলেছিলাম, কে জানে, মনে পড়ছে না। এটা মনে আছে এক পুলিশ কাকু সাহায্য করেছিল আমাকে মাকে খুঁজে দিতে। তখন কি যে আরাম হচ্ছিল, কি যে শান্তি পেয়েছিলাম ভাবতে পারবে না। না না, ভাবতে পারবে না কেন বলছি, নিশ্চয়ই ভাবতে পারবে। ঘটনাটা ঘটেছিল লেট 70s এর সময়, এখন 2024, অঙ্কটা মিলিয়ে নিও। আমার মা চলে গেছে 2016, বাবা 2021। সেই পুলিশ কাকুরাও আজ কোথায় যেন চলে গেছে, কোথায় যেন হারিয়ে গেছে। তারা এখন কেবলই পুলিশ মন্ত্রীর কথায় উঠে বসে। সে উঠতে বললে ওঠে, শুতে বললে শোয়ে, অপরাধ ঢাকতে বললে ঢাকে, অপরাধীদের ছাড়তে বললে ছাড়ে, একদম নিয়ম মতে, ওই তাসের দেশের মতো। কেউ হারিয়ে গেলে পুলিশ কাকুরা আর তার রিপোর্ট নেয় না, যতক্ষণ না তার ধর্ষিত পচা গলা ছোট্ট শরীরটা পাওয়া যায় ততক্ষণ তো নয়ই। তাই এবারের পুজোয় ভাবছি মা দুর্গা আস্তে আস্তে কবার হোঁচট খাচ্ছেন। হোঁচট খেতে খেতে এটাও ভাবছেন কিনা, যাবো যে কোথায় যাব, পশ্চিম বাংলায়? না না, যেখানে লক্ষ্মী সরস্বতীদের কোনো নিরাপত্তা নেই সে রাজ্যে এবার অন্তত নয়। আমি জানি মা এটাই ভাবতে বাধ্য হচ্ছে। তাই ফেসবুকে আমি পোস্ট করলাম এবারে, দিস ইয়ার দুর্গাপুজো ইজ মোর অ্যাবাউট ওরা আমরা। আমি পুজোয় নেই, উৎসবেও নেই।